হায় হায়, আমার কি হলো? হায়, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। ওগো, তুমি আমায় ছেড়ে চলে গেলে কেন? রামু তার মাকে বাড়িতে রেখেই শহরে চলে গেল কাজের জন্য। কয়েক মাস পরে রামু শহর থেকে এক সুন্দরী মহিলাকে বিয়ে করে গ্রামে নিয়ে এলো। চলো ঘরের ভেতরে যাই। মা, ও মা, দেখো আমি বিয়ে করে এসেছি। ও আমার বউ। ওর নাম নীলিমা। সে কি খোকা, তুই আবার বিয়ে করে নিলি? বড় বৌমা তো কিছুদিন আগেই মারা গেল, তুই কেন বিয়ে করলি রে খোকা? মা, পুরনো কথা তোলবার কোনো দরকার নেই। এই হলো আমার বউ, তোমার নতুন বৌমা। হ্যালো শাশুড়ি মা, কেমন আছেন আপনি? আগের কথা ভেবে কি হবে বলুন? বিয়ে যখন করেই ফেলেছিস আর কি বলবো, আয় ঘরে আয়। আহা শাশুড়ি মা, আপনি চিন্তা করবেন না, আপনাদের সবাইকে আমি ঠিকই ভালোভাবে রাখবো। বউয়ের মুখে এমন ভালো কথা শুনে রামু এবং তার মায়ের দুজনেরই মন খুবই ভালো হয়ে গেল। বৌমা, শরীরটা খুবই খারাপ আমার, তুমি একটু রান্না বসাও না, ছেলেটা এলো বলে। শরীর খারাপ তো আমি কি করব? আমি কি এখানে কাজ করতে এসেছি নাকি? দেখুন শাশুড়ি মা, আমি কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে বৌমা, আমি রান্না করছি। বুড়িটা পুরো জ্বালিয়ে মারলো। আজকে ভারী অসুখ, হয়তো আমি এখানে থাকবো, নয়তো ওর মা। কি গো গিন্নি, বসে আছো কেন? এক গ্লাস পানি এনে দাও তো। আমি কি এবারে চাকর হয়ে এসেছি নাকি? সারাদিন তোমার আর তোমার মায়ের ফরমাস আমি খাটতে পারবো না বলে দিলাম। এ কেমন কথা বলছো তুমি? আমার বউ মারা যাবার পরে তোমাকে তো মায়ের দেখাশোনার জন্যই বিয়ে করলাম। হয়তো এই বাড়িতে আমি থাকবো, নয়তো তোমার মা। এখন যা ভালো লাগে তাই করো। অমন কথা বলো না, অমন কথা মুখেও এনো না তুমি। তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমার মাকে তাড়িয়ে দিও না। তোমাদের দুজনকেই দরকার আমার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিন্তু তোমার মাকে বুঝিয়ে দিও আমি এসব কাজ করতে পারবো না, তোমার মাকে করতে হবে। ঠিক আছে, আমি মাকে বলে দেব। বলছি কি মা, তুমি এখন থেকে সব কাজ করো। তোমার বৌমাকে কোনো কাজ করতে বলো না। আসলে ও তো শহরের মেয়ে, কাজ করতে জানে না ও। তুমি একটু মানিয়ে গুছিয়ে নিও মা। ঠিক আছে বাবা, এখন থেকে আমি সব কাজ করব, তোর বউকেও করতে বলবো না। তুই একটা কথা কি জানিস বাবা, বড় বৌমা থাকতে কখনোই আমার এমন কষ্ট হয়নি। একই দিন দেখতে হলো। মাগো,
আমাকে ক্ষমা করে দিবেন। আমি চলে যাবার পরে আপনাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে, এই যে আমি দেখতে পারছি না মা। বৌমা তুমি এসেছো? জানো ওরা আমাকে দিয়ে কত কাজ করায়, অসুস্থ শরীর নিয়ে আমাকে কাজ করতে হয় বৌমা। আপনাকে আর এই কষ্ট সহ্য করতে হবে না মা, আমি অনেক সহ্য করেছি, আর না। ওই বউকে তো আমি সাজা দিয়েই ছাড়বো। ও আপনার সঙ্গে এমন খারাপ ব্যবহার করে, ওর এত সাহস। না বৌমা, তুমি ওদের কিছু বলো না, ওরা ছোট মানুষ, বলো না, ক্ষমা করে দাও। ঠিক আছে মা, কিন্তু ওরা যদি ফের আপনার সঙ্গে অমন ব্যবহার করে, আমি ওদের ছেড়ে কথা বলবো না। ঠিক আছে বৌমা। বৌমা তুমি চলে যাচ্ছ? যাও মা, যাও। ঈশ্বর তোমায় মুক্তি দিক এই কামনা করি। সেই সকাল থেকে শুধু ঘর ঝাড় দিয়ে গেলেন, রান্না করা লাগবে না? আপনার ছেলে যে মাঠে গেছে, এসে খাবে কি? শরীরটা বড্ড খারাপ বৌমা, আমি করে দিচ্ছি, এখনই রান্না করে দিচ্ছি আমি। অনেক হয়েছে আপনার এই নাটক, আজ এই লাঠি দিয়ে মাথা পুরো ফাটিয়ে আপনাকে মেরেই ফেলবো, তারপর যা হবে দেখা যাবে। এত বড় সাহস তোর, তুই আমার মাকে মারবি? আজকে তোর একদিন কি আমার একদিন, তোকে আমি শেষ করেই ফেলবো। এ তো একটা ভূত, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও। কেউ তোকে বাঁচাতে পারবে না, আজকে তুই আমার হাতে শেষ হবেই, আমাকে কেউ আটকাতে পারবে না। মৃত্যুর জন্য তৈরি হ। মিনতি, মিনতি তুমি ফিরে এসেছো? আমাকে ক্ষমা করে দাও তুমি, আমার জন্যই সব কিছু হয়েছে। দিদি আমাকে ক্ষমা করে দাও তুমি, আমি আর কখনো মায়ের সঙ্গে এমন ব্যবহার করব না, ক্ষমা করে দাও আমাকে। হ্যাঁ, তুমি ওকে ক্ষমা করে দাও, ও আর কখনোই আমার মায়ের সঙ্গে এমন ব্যবহার করবে না, আমি কথা দিচ্ছি তোমাকে। মা ভালো থাকলে আমার মুক্তি হবে। তোমরা মাকে ভালো রেখো, সুস্থ রেখো, যত্ন নিও। আমি আর কখনো আসবো না এখানে, চিরকালের মতো চলে যাচ্ছি তোমাদের ছেড়ে। বিদায়, বিদায়। ভালো থেকো তুমি বৌমা, তোমার জন্য আজকে আমি রক্ষা পেলাম। অনেক অনেক ধন্যবাদ তোমায় বৌমা। মিনতির আত্মার মুক্তি পেল। তারপর থেকে তিনজন সুখে শান্তিতে বসবাস করতে লাগলো, আর কোনো অশান্তি নেমে এলো না তাদের সংসারে।